মোবাইলের ফ্ল্যাশের আলো আর স্লোগানে মুখর কুমিল্লা টাউন হল মাঠ। জনতার এই উচ্ছ্বাসই বলে দিচ্ছে আসন্ন নির্বাচনে ভোট দিতে তারা কতটা মুখিয়ে আছে। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলার বেশ কয়েকটি আসনের জামায়াত সহ 11 দলীয় ঐক্যের প্রার্থীদের সমাবেশের চিত্র এটি। সমাবেশে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ তারেক রহমানকে গণভোটের বিষয়ে তার দলের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান। কেউ হাসিনার ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চাইলে তাকেও একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আব্বাস ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। ক্ষমতায় যাওয়ার আগে যদি মায়েদের কাপড় যারা খুলতে চায়, ক্ষমতায় গেলে তারা দেশকে বিবস্ত্র করে ফেলবে। এদের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য আমরা আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ 11 দলের যেখানে যে প্রতীকে প্রার্থীরা আছে তাদেরকে নির্বাচনে ভোট দেবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। জামায়াত আমির জানান, গত 15.5 বছরে বহু নির্যাতনের মুখেও তারা দেশ ছেড়ে যাননি। ক্ষমতায় গেলে চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। চাঁদাবাজ যারা, তাদেরকে বলছি ভাই এটা হারাম, এই কাজ ছেড়ে দাও, যা করেছে তওবা করো, পারলে সবার হক ফেরত দাও। এরপরে তোমাদের যদি কিছু না থাকে, আমাদেরকে আল্লাহ যা রিজিক দিয়েছেন তাই ভাগ করে তোমাদের সাথে খাবো, তবু আল্লাহর রাস্তায় তোমরা চাঁদাবাজি করো না। কুমিল্লাবাসীকে বিভাগ উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন জামায়াতের আমির। এছাড়া কুমিল্লা ইপিজেডকে সক্রিয় করা সহ যৌক্তিক সব দাবি পূরণ করার আশ্বাস দেন তিনি। ইপিজেডকে যদি আন্তর্জাতিক মানে উন্নীত করা যায়, তাহলে শুধু দেশি নয়, বিদেশিরাও এখানে ইনশাল্লাহ হুমড়ি খেয়ে পড়বে এবং তারা স্বাভাবিকভাবেই চলাচলের জন্য এয়ার সার্ভিসকে চয়েস করবে। এর আগে সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা জুলাই সনদ মানে না তাদের দিয়ে ফ্যাসিবাদ বিরোধী দেশ গঠন সম্ভব নয়। আর বিকেলে লক্ষ্মীপুরের জনসভায় জামায়াত আমির অভিযোগ করেন, যারা একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, অন্যদিকে তারাই নারীদের উপর নির্যাতন চালাচ্ছে। একসময় যারা মজলুম ছিলেন তারা কেন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন আমরা বুঝতে পারি না। জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। তারা এদেশের নাগরিক, তাদের অধিকার আছে ভোট চাওয়ার, তাদের অধিকার আছে তাদের আদর্শ নিয়ে ভোটারদের কাছে যাওয়ার। আপনি আপনার আদর্শ নিয়ে যান, আপনি চান, আমরা বাধা দেব না। আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, নিজেদের কবর রচনা করবেন। এদিন সকালে নোয়াখালীতে জনসভায় অংশ নিয়ে দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসন মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। এছাড়া ফেনীতে জনসভায় জেলার বন্যা সংকট নিরসনের আশ্বাস দেন তিনি। সততার রাস্তা ছেড়ে দেবেন, তাদেরকে সংশোধনের জন্য চেষ্টা করব, সংশোধন না হলে কঠোর অবস্থান নেব। জনগণের আমানত নিয়ে আমরা কাউকে খেলতে দেব না। 11 দলীয় ঐক্যের প্রতিটি জনসভায় দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন জোটের শীর্ষ নেতারা। ফরহাদ বিন নূর, এখন, কুমিল্লা।